গত ২৮ জুলাই ২০২৫ জাতীয় জাদুঘরে বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ বা পেশাব আয়োজিত জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত এবং উত্তরার মাইলস্টোন স্কুলের দুর্ঘটনা স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শহীদুল্লাহ প্রিন্সের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী, ২১শে পদকপ্রাপ্ত ফেরদৌসারা। এ সময় বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদের মহাসচিব শাহেদ আহমেদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রধান আলোচকের বক্তব্যে দেশবরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী, ২১শে পদকপ্রাপ্ত ফেরদৌসিয়ারা বলেন, শিল্প, সাহিত্য ও সঙ্গীত আমাদের প্রাণের ভাষা। একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সেক্ষেত্রে গান, নাচ এবং কবিতা হতে পারে আমাদের একমাত্র হাতিয়ার। প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদের শিশু কিশোরদের নিয়ে এই আয়োজনে আমি অত্যন্ত খুশি। তাদের এই আয়োজনের মধ্য দিয়ে আমি আমার শৈশবে হারিয়ে যাই। প্রত্যেক বাবা মায়ের উচিত তাদের সন্তানদের ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়, সন্তানরা যা হতে চায় সেদিকেই ধাবিত করা উচিত। হৃদয়ে শিল্প সাহিত্য থাকলে সেই সন্তান কখনো খারাপ পথে যেতে পারে না বলেও তিনি মন্তব্য করেন। এ সময় সভাপতির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শহীদুল্লাহ প্রিন্স বলেন, আজ থেকে প্রায় ১.৫ যুগ আগে এই সংগঠনের জন্ম দিয়েছি। বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে বুকে লালন করে সেই সময় শিশু কিশোরদের নিয়ে পদ্মকুটির আয়োজন করেছি, যা সারা দেশে মানুষের ভিতর আলোড়ন সৃষ্টি করে। সেখান থেকেই আজকের সাবিনা নূররা বেরিয়ে আসছে। যেহেতু পতিত ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েছে, তাই আবার নতুন করে এই আয়োজন করতে চাই। আপনারা আমার সাথে থাকলে আমি সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারবো। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে আরও বক্তব্য রাখেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক রফিকুল ইসলাম রনি, ম্যান্ডেট ইলেকট্রনিক্স লিমিটেডের স্বত্বাধিকারী ফারুক আহমেদ সহ অন্যান্যরা। সর্বশেষ প্রধান অতিথি ও প্রধান আলোচকের হাত থেকে সারা দেশ থেকে আগত বিজয়ী প্রতিযোগিতারা তাদের সম্মাননা গ্রহণ করেন। এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদের জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করা হয়।